সবার আগে একটা জিনিস দেখাই, পন্ডিচেরির এই গলিতে এত সুন্দর সুন্দর ভিলা টাইপ বাড়ি হয়েছে না। কিছু কিছু বাড়িতে নর্মাল লোকে থাকে, কিছু কিছু বাড়ি এয়ারবিএনবি হিসেবে ভাড়া দেওয়া হয়। তো এখানকার গলির মধ্যে মধ্যে এরকম সুন্দর সুন্দর দেখতে বাড়িগুলো বেশ আভিজাত্য বহন করছে, বেশ লাগছে দেখতে। মানে সকাল সকাল পন্ডিচেরির এরকম গলির মধ্যে দিয়ে সুন্দর সুন্দর ভিলার পাশ দিয়ে হাঁটতে কিন্তু হেভি লাগছে। একটা দেখে ভাবছি যে বাবা কি সুন্দর, আর পাশে একটা দেখছি আরো সুন্দর। কাশ আমার একটা এরকম বাড়ি থাকতো। যাই হোক, সো গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের পন্ডিচেরি ডে 3 স্টার্ট হয়েছে জাস্ট। প্রথম কথা যেটা নতুন বাইক জোগাড় করা হয়েছে, আর পুরনো বাইকটা এখনো দিতে আসেনি এখানে। ও আর দিতে আসবেও না। এখন আমরা যাব ছবি তুলতে, হ্যাঁ তাই না? উল্টো পাল্টা কথা বলছিস কেন? এখন আমরা যাব ফার্স্টে ফ্রেঞ্চ কলোনিতে, যেটা রক বিচের কাছাকাছি কোথাও। তুলতেই যায়। হ্যাঁ ঠিক আছে, ছবি তুলতেও যাব, কিন্তু ঘুরতেও যাব। তো ফার্স্টে যাব ফ্রেঞ্চ কলোনি। তারপর ওখান থেকে রক বিচ ঘুরবো, তারপর ঘুরবো প্রমানাদে বিচ, এবং তারপর যাব পন্ডিচেরির বিখ্যাত একটা সেন্ট ব্যাসিলিকা চার্চ। বাই দ্য ওয়ে, আমাদের সকালবেলা একটা অন্য প্ল্যান ছিল, অ্যাজ ইউজুয়াল সেটা চৌপাট হয়ে গেছে। কেন কি আমাদের কালকে রাত্রে এসছি অনেক লেটে, তারপর ঘুমিয়েছি অনেক লেটে, তারপর উঠেছিও অনেক লেটে। তাই সকালবেলা বাইক জোগাড় করতে গেছিলাম। হ্যাঁ, বাইক জোগাড় করতে গেছিলাম। তো সকালে দুটো বিচ দেখার ছিল, ওই দুটো চৌপাট হয়ে গেছে, জানি না কখন দেখবো। আবার মাঝখানে আবার আমরা তৎকালের টিকিট কাটতে বসেছিলাম 10টা থেকে, কারণ এখান থেকে আমাদের রামেশ্বরম যাওয়ার টিকিট কনফার্ম হয়নি, তার জন্য তৎকালে কাটতে গেছিলাম, সেটাও আবার ওয়েটিং লিস্ট। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো এখন যাব ফ্রেঞ্চ কলোনি। একটু ফ্রেঞ্চ কলোনি দিয়ে আগে ঘুরি, এটা তো আলাদা করে কোনো সিলেবাস নেই। না না না, এটা আমরা জাস্ট এর ভেতর দিয়ে একটু ঘুরি, তারপরে পছন্দ হবে একদমই তাই। দাঁড়িয়ে ছবি তুলি। জেনারেলি এরকম তো দেখা যায় না ইন্ডিয়াতে। না, চন্দননগরে আছে, তবে আমি যাইনি, শুনেছি আছে। তাই কি? রাস্তা দিয়ে একটু ঘুরি না, কিছু বাড়ির দেওয়ালে আঁকা আছে মানেই সেটা এরকম দেখতে, না সেটা না, ভাবা ভুল। মানে আছে কি সেটা জাস্ট জিজ্ঞেস আছে, করছি। খুব সেগুলো ফেড হয়ে গেছে সেরকম। ওকে, কি সুন্দর বল, প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা বাড়ি একই ধাঁচের হলে Heavy সেটা একটা লাগে। আর্কিটেকচার মনে হয় যেন সবাই একসাথে বানিয়েছে। এটাই সো কল্ড ফ্রেঞ্চ কলোনি। ষোলোশো 1674 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পন্ডিচেরির এই জায়গাকেই ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে বেছে নেন, যেটা ইভেনচুয়ালি পরবর্তী ক্ষেত্রে ফ্রেঞ্চ সেটেলমেন্টে পরিণত হয়। দক্ষিণ ভারতে 6500-এরও বেশি ফরাসি মানুষজন রয়েছেন, যার মধ্যে 5500 মানুষ রয়েছেন এই পন্ডিচেরিতে। বাইরেটা একটা পার্টিকুলার আর্কিটেকচারকে তুলে ধরে। এইবার দেখ ফ্রেঞ্চ কলোনির বাইরে এসে গেছিস, তুই বুঝতে পারবি। হ্যাঁ, এইগুলো কিন্তু আর ফ্রেঞ্চ কলোনির আন্ডারে পড়ছে না। এগুলো ইকুয়ালি ভালো বাড়ি, কিন্তু ওই ধাঁচের তৈরি না। আবার ওই ধাঁচে আমি ঢুকি। ও আবার আসবে মনে হয়, দেখি। বেসিক্যালি আমি একই রাস্তা দিয়ে জিগজ্যাগ হতে এদিক ওদিক করছি। হ্যাঁ, তো চল না, ভালোই লাগছে।
আর এই রাস্তার প্যারালালেই হচ্ছে রক বিচ, মানে সমুদ্রের হ্যাঁ। প্যারালাল দিয়ে আমরা রক বিচের প্যারালালে দেখ এইখানে আবার ফ্রেঞ্চ কলোনিতে ঢুকে পড়েছি। আমরা তো অনেকক্ষণ আগেই ফ্রেঞ্চ কলোনিতে ঢুকে গেছিলাম, বাট ছবি তোলার জন্য প্রপার জায়গা পাচ্ছিলাম না। কিন্তু এখানে অলরেডি পেয়ে গেছি, এবং এখানে রাস্তার দুধারে প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর বুটিক রয়েছে। তো মানে শপিং করার আদর্শ জায়গা। বাট হ্যাঁ, দেখে মনে হচ্ছে পকেটটা ভালোই খসবে। তো এখন 12:10 বেজে গেছে, আমরা একেবারে ব্রাঞ্চ করব। তো ফ্রেঞ্চ কলোনিতেই আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখন ঢুকছি ফর ব্রাঞ্চ। তো আগের রেস্টুরেন্টটাতে আমরা ওয়েটিংয়ে আমাদের পাঠিয়ে দিয়েছিল, মানে দুপুর 1-1:30টার আগে কোনো টেবিল ফাঁকা হবে না, এই রকম ব্যাপার ছিল, এত ভিড় ওখানে। তো সেই জন্য আমরা আর ওখানে ওয়েট করিনি, আমরা চলে এসেছি সুরগুরু রেস্টুরেন্ট। সো 1 স্পেশাল মিল, 2 ইডলি অ্যান্ড 1 কার্ড, 2 প্লেট ইডলি অ্যান্ড 1 কার্ড রাইস। এখন আমাদের ব্রাঞ্চ ডান। তো এখন আমরা এখান থেকে যাব হচ্ছে লাইট হাউস। এইটা হচ্ছে পন্ডিচেরি লাইট হাউস, কিন্তু এটার গেট আমরা খুঁজে পাচ্ছি না, সম্ভবত এটা এখন ক্লোজড, যার জন্য এখানে এখন ঢোকা যাবে না। কিন্তু এই লাইট হাউসের ঠিক পাশে রয়েছে এত সুন্দর একটা বিচ, মানে রকি বিচ, এটা পুরো বালি নেই, কিন্তু ভীষণ সুন্দর দেখতে, একদম ফাঁকা, কেউ নেই সেরকম। বিচটায় আমি খুব একটা কিছু পেলাম না, এটা কোনো প্ল্যানও ছিল না আসার, কিন্তু অদ্ভুতভাবে এখানে এসে একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। জলের 4টে কালার, প্রথমের জলটা একটু ঘোলাটে, তারপরে সাদাটে, তারপর সি গ্রিন, তারপরে ডিপ ব্লু। জানি না বোঝা যাচ্ছে কিনা। তো আমি আস্তে আস্তে ভাবছি একটু ওইদিকে বাইকটা নিয়ে যাব, কারণ সাইড দিয়ে হালকা রাস্তা আছে, কেউ নেই আর একদমই আন্ডার রেটেড একটা জায়গা, একটু এক্সপ্লোর করতে তো অসুবিধা নেই। থেকে একটা জায়গায় দেখাচ্ছিলাম না যে জলের কালারটা আলাদা বোঝা যাচ্ছে, তো সেটার দিকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে আসছিলাম। এগোতে এগোতে এইরকম একটা ড্যামেজ ব্রিজের কাছে আমরা এসছি এখন, মানে ভাবলাম একটু ব্রিজটার ওপর উঠবো যাতে ব্রিজ থেকে ভালো আরও ভিউটা পাওয়া যায়, কিন্তু এখানে সবাই আমাদের মানা করলো
এখানে দেখেও বোঝা যাচ্ছে যে ব্রিজটা পুরো পিলারগুলো ভেঙে গেছে, তো এটা পুরো ড্যামেজ ব্রিজ। এইখানে কিন্তু লাইফ অফ পাই সিনেমার শুটিং হয়েছিল, আর এখন কি অবস্থা, এটা কি অবস্থা। ওই দূরের পিলারটা দেখ, হ্যাঁ কিছু আছে ওই পিলারটায়। এইটা বেসিক্যালি লাইট হাউস বিচের এক্সটেনশন পার্ট, আর এই আনএক্সপ্লোরড জায়গাটা কিন্তু টু গুড লাগছে। আমার ছবি তুলতে গিয়ে বিরিত পুরো ভিজে গেছে, ঢেউ এমন আছড়ে পড়েছে, এই যে ঠিক এরম ভাবে পুরো ভিজে একদম ফোনের মধ্যে জল ঢুকে গেছে আমার বিরিতের দুজনেরই। হোপফুলি ফোন ঠিক আছে, বালিও তো লেগে গেছে পুরো। ইস, শুকিয়ে যাবে, পরে না শুকিয়ে যাবে। আর একটুক্ষণ এই আনএক্সপ্লোর জায়গাটা এনজয় করে নিই, তারপর আমরা এখান থেকে চলে যাব ওয়ান অফ দ্য মোস্ট পপুলার চার্চেস ইন পন্ডিচেরি, সেন্ট ব্যাসিলিকা চার্চ। এখন সময় হচ্ছে দুপুর 2:15, আর আমরা চলে এসেছি পন্ডিচেরির নিউ লাইট হাউস থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত পন্ডিচেরি সেন্ট ব্যাসিলিকা চার্চ। এখান থেকে প্রমানাদে বিচের ডিস্টেন্স হচ্ছে মোটামুটিভাবে 1.3 কিলোমিটার। তো প্রমানাদে বিচ হয়ে আমরা সেখান থেকে যাব হচ্ছে রক বিচ। ठीक है, बटरस्कॉच कोन, चॉकलेट कोन, বাটারস্কচ। হাউ মাচ? 50 খাবি? ঘড়িতে এখন বাজে দুপুর 2:45, বিশাল রোদ্দুর, প্রচণ্ড গরম, মানে বোঝার উপায় নেই যে এটা ডিসেম্বর মাস। বাই দ্য ওয়ে, এই গরমে প্রচণ্ড রোদ্দুরে আইসক্রিম হাতে নিয়ে আমরা চলে এসেছি প্রমানাদে বিচের ঠিক সামনে। দক্ষিণ দিক আমার বাঁ হাতে, আর আমার ডান হাতে উত্তর দিক। ওই ডান হাতে গেলে রক বিচ। রক বিচে হচ্ছে যে যেটাকে মেন পন্ডিচেরি বলা যায়, এটাও মেন পন্ডিচেরি, কিন্তু রক বিচ হচ্ছে আরও বেশি প্রমিনেন্ট। তো বিচ তো এক্সটেন্ড করছে, তো তার পাশের বিচ হচ্ছে প্রমানেন্ট বিচ। বেশ হ্যাপেনিং জায়গা, কিন্তু আরও হ্যাপেনিং হচ্ছে। পেছনে প্রচুর রেস্টুরেন্ট আছে, সামনে একটা সুন্দর রাস্তা আছে, আর এই রাস্তাটায় ওরা গাড়ি ঘোড়া অ্যালাউ করে না, মানে হাঁটতে হয়। তো আমরা রাতে আবার আসবো, এখন রাস্তাটা একবার দেখে নিই আর আশেপাশের পরিবেশটা একবার দেখে নিই। ভীষণ সুন্দর লাগছে এই রাস্তাটা দিয়ে হাঁটতে। সব থেকে বড় কথা, এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটা, তাতে এমনিই মন ভালো হয়ে যায়। তো নিউ লাইট হাউস যেটা আমরা গেছিলাম ওটা তো বন্ধ, ইজ দ্য ওল্ড লাইট হাউস প্রমানাডে বিচের পাশে। আচ্ছা, এখানে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে 1600 খ্রিস্টাব্দে পল্লবরা এর থেকে 3 গুণ উঁচু লাইট হাউস বানিয়েছিল। এটা তো কয়েকদিন আগের কম্পারেটিভলি। ইন্ডিয়ান নেভির বহু যুগ আগে সাউথ ইন্ডিয়াতে পল্লব রাজাদের আমলেই বড় বড় জাহাজ তৈরি হয়েছিল, এটা তার প্রমাণ। সেই টেকনোলজি তারপর আস্তে আস্তে হারিয়ে যায়।
আমরা সেটাকে নার্চার করিনি। রোদ্দুর, তাই জন্য আমি ক্লিয়ারলি তাকাতে পারছি না, ভুরু কুচকে তাকাচ্ছি। আর এই হচ্ছে প্রমেনাড বিচ, দারুণ বিচ। তো বেসিক্যালি প্রমেনাডে বিচ থেকে মাত্র 200-250 মিটার দূরেই রক বিচ, যেটা আমরা ওই রাস্তাটা ধরে, সুন্দর যে রাস্তাটা সেটা ধরে হাঁটতে হাঁটতেই চলে এসেছি। এখন আমার সামনে মানে ক্যামেরা ঠিক ওই পারে রয়েছে রক বিচ, যেটা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ওই দেখো ভাঙা বিচটা। ও, ওখানেই তো আমরা গেছিলাম না? হ্যাঁ, ওইটা সাউথ, তাই তো? হ্যাঁ, আমরা আস্তে আস্তে সাউথ থেকে নর্থে এসেছি, আবার সাউথে যাবো। আবার সাউথে যাব সানসেট দেখতে। জানি না কিরম সানসেট আছে ওখানে, যদি গিয়ে দেখি ফালতু সানসেট হতেও পারে। কিন্তু মোটামুটি রক বিচ আর প্রমেনাডে বিচটা একদম সিমিলার না? সেমই বিচ, তুই শুধু ধরে নামটা আলাদা দিয়ে দিলে তো বিচটা বদলায় না। ওইখানে যে ছুঁচগুলো বেরিয়ে আছে ওগুলো হচ্ছে একটা ডুবন্ত ব্রিজ। তো এই ডুবন্ত ব্রিজটা লো টাইডের সময় ফুটে বেরোয় এবং তখন বিচটাও অনেকটা বড় হয়ে যায়। এখন হাই টাইড বলে ওটা লুকিয়ে আছে। তো ওই ব্রিজের এই দিকটা রক বিচ, ওই দিকটা প্রমেনাডে বিচ। এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর 3:06 আর আমরা এখন এক্স্যাক্ট রয়েছি রক বিচে। সামনে যে হোটেলটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে হোটেল প্রমেনাডে। এখান থেকে আমরা বেরিয়ে যাব পন্ডিচেরিরই আর একটা অন্য স্পটে সানসেট এনজয় করতে। তো এই ব্লগটা এই অবধি থাক। নেক্সট এপিসোডে থাকবে আমরা সানসেটের সাথে আরও কিভাবে পন্ডিচেরিটা এনজয় করলাম। তো তোমরা নেক্সট এপিসোড দেখতে থাকো।